আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিন আহমেদ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সপ্তম সেমিস্টার। সো অনুপ্রেরণা একাডেমি থেকে বেসিক ইলেকট্রিসিটি কোর্সটা তো চালু হয়েছে, কন্টিনিউয়াসলি করতে করতে আমরা আজকে ম্যাথমেটিক্স 3 বেসিক ইলেকট্রিসিটি চ্যাপ্টার 3 পার্ট 2টা ম্যাথ চ্যাপ্টার নিয়ে। এর আগে আলোচনা করছি, আমরা সূত্রগুলো প্রতিপাদন করছি। এর মধ্যে সঞ্চিত শক্তি ছিল, সিরিজ ছিল, প্যারালাল ছিল। তো আজকে আমরা ওই রিলেটেড প্যারালাল এবং সিরিজ রিলেটেড আমরা একটা অঙ্ক করব। দেখো এখানে কি বলছে, 10 মাইক্রোফ্যারাড এবং 20 মাইক্রোফ্যারাড 50 মাইক্রোফ্যারাড বিশিষ্ট তিনটি ক্যাপাসিটর সিরিজে সংযোগ করে 250 ভোল্ট সরবরাহ করলো। আচ্ছা, আমরা জাস্ট সিরিজটা নিয়ে কাজ করি। ওকে, সো এখানে হচ্ছে দুইটা জিনিস বলছে, সিরিজে সংযোগ করছে 10, 20 এবং 50 মাইক্রোফ্যারাড বিশিষ্ট তিনটা ক্যাপাসিটর সিরিজে সংযোগ করে 250 ভোল্ট আমি সরবরাহ করলাম। এ হচ্ছে একটা চার্জ, এবং প্রতিটি চার্জ কত হবে, প্রত্যেকটার কি করতে হবে, চার্জ কত হবে সেটা বের করতে হবে। আচ্ছা, চার্জ বের করতে হলে আমাদের চার্জের সূত্র জানি কি, কিউ ইকুয়াল হচ্ছে কি সি বি, আর এটা হচ্ছে কি সিরিজের জন্য। তো আমরা এই সিএসটাকে বের করতে হবে চার্জ বের করার জন্য। ওকে, সো এইটা এরপর আমরা দেখি আবার কি বলছে। আবার ওই তিনটি ক্যাপাসিটর মানে হচ্ছে কি 10, 20 এবং 50 মাইক্রোওয়াটের তিনটা ক্যাপাসিটর প্যারালালে সংযোগ করলাম। এবার আমরা প্যারালালে সংযোগ করে সেম ভোল্টেজ কত দিলাম, 250 লাইন করে। আবার প্রতিটি চার্জ কত হবে, এবার কি বলছে প্রত্যেকটার চার্জ কত হবে। সেম সেম মানের হচ্ছে কি ক্যাপাসিটরটা তিনটাতে একবার করছে সিরিজের সংযোগ, একবার করছে কি প্যারালালের সংযোগ। আমাকে বের করতে বলছে দুইটারই প্রতিটি চার্জ। এখন দেখো আমরা কি জানি, সিরিজের চার্জটা কি হবে, সমান হবে, আর প্যারালালের চার্জটা কি ডিভাইড হবে না, ভাগ ভাগ আকারে যাবে। তো আমরা এইটা হচ্ছে সিরিজের জন্য, আর প্যারালালের জন্য চার্জ বের করতে হলে আমাদের কি করতে হবে সেটা আমরা একটু পরে দেখবো, আগে আমরা সিরিজটা করে নিই। ওকে, তো দেখো এই যে জাস্ট আমি একটু চিত্রটা আঁকি, ডায়াগ্রামটা আঁকি। ডায়াগ্রামটা হবে কাইন্ড অফ এরকম। এখানে কত, 10, 20, 50 মাইক্রোফ্যারাড মাইক্রোফ্যারাড মাইক্রোফ্যারাড, আর কত ভোল্টেজ দেওয়া আছে, 250 ভোল্ট, 250 ভোল্ট দেওয়া আছে। আচ্ছা, আমরা যেই সূত্রটা প্রমাণ করছি সিরিজের, সিরিজ যদি তিনটি ক্যাপাসিটর থাক, 5টা থাক, 10টা থাক, 2টা থাক, আমরা পারবো ইনশাল্লাহ নাকি। তো আমরা যেই ক্যাপাসিটরটা সংযোগ করছি ওই সূত্র জাস্ট অ্যাপ্লাই করে আমরা মানটা বসাই দিব। দেখো দুইটা সূত্র আছে, একটা হচ্ছে কি 1 বাই, দেখো আমরা যেই সূত্র সবচেয়ে ইজি আমরা ওই জিনিসটা দিয়ে তো করার ট্রাই করবো, তাই না। তো এখানে দুইটা সূত্র আছে, একটা হচ্ছে সিএস ইকুয়াল হচ্ছে 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3, এরকম একটা সূত্র পাইছি। কিন্তু আমরা এইটাকে যখন ভাঙবো তখন আমরা এই যে সিএসটাকে পাবো এইভাবে, এরকম একটা দেখাইছি না, যেমন C1 গুণ C2 গুণ C3, আর এখানে হচ্ছে C1 C2 যোগ C2 C3 যোগ C3 C1, এরকম বসাইছি। এখন আমি কিন্তু ক্যাপাসিটর মান জানি, C1 C2 C3 মান জানি, জাস্ট আমি এই ক্যালকুলেশনটা করলে আমরা যে মানটা পাবো এটা সিরিজ সংযুক্ত কি সিরিজ সমতুল্য ক্যাপাসিট্যান্স আমরা বের করতে পারবো। তো আমি দেখতে পারতেছি যে এই সূত্রটা থেকে আমার সবচেয়ে এই সূত্রটা আমি অ্যাপ্লাই করলে এক লাইনে, আমি 2 লাইনে আমরা মানটা বের করতে পারবো। কিন্তু এই সূত্রটা করতে হলে আমাকে কি করতে হবে, লসাগু তো অবশ্যই করতে হবে। লসাগু করার পর এরপর আমরা মান উল্টে নিতে হবে চেঞ্জ করার জন্য সিএসটা। সো এর জন্য আমার মতে সবচেয়ে এই সূত্রটা তো আমাদের বেশি ইম্পর্টেন্ট, মানে বেশি ইম্পর্টেন্ট বলতে সবচেয়ে সুবিধাজনক, টাইম কম লাগতেছে প্লাস হচ্ছে আমাদের পরিশ্রম কম লাগতেছে। ওকে, সো আমি এই সূত্রটাই অ্যাপ্লাই করবো। তো সিরিজ সমতুল্য ক্যাপাসিট্যান্স, সিরিজ সমতুল্য ক্যাপাসিট্যান্স, আচ্ছা ক্যাপাসিট্যান্স এটা এখানে লিখি নাকি। সিরিজ সমতুল্য ক্যাপাসিট্যান্স আমরা সূত্রটা কি জানি, সিএস C1 C2 C3, C1 C2 যোগ C2 যোগ C3 যোগ C3 C1। ওকে, আমরা এখন C1 C2, এই যে এটা হচ্ছে C1, এটা C2, এটা হচ্ছে কি C3, মানটা আমরা জানি, জাস্ট মানটা আমরা বসাই দেই। C1 এর মান কত, 10 গুণ 20 গুণ কি 50, আর নিচে কত 10 গুণ 20 যোগ, এরপর হচ্ছে 20 গুণ 50 যোগ 50 গুণ 10, এরকম। এখন জাস্ট ক্যালকুলেশন করো, আর এছাড়া আর কিছুই না। ক্যালকুলেশন করলে আমরা কত পাবো, 10 গুণ 20 গুণ 50 বিয়োগ 10
গুণ 20 যোগ 20 গুণ 50 যোগ 50 গুণ 10। তো ক্যালকুলেশন করলে এই সিএস এর মানটা পাবো আমরা কিসে 5.89 পাবো বা 88, তাহলে 5.88। কিন্তু এটাতে এই মানগুলো আমরা কিসে আছে মাইক্রোফ্যারাডে, কিসে আছে মাইক্রোফ্যারাডে, তার মানে কি এই মানটা মাইক্রোফ্যারাডে, কিন্তু এই মানটা কিসে রাখবো আমরা মাইক্রোফ্যারাডে। কিন্তু যখন আমরা কি ওই যে সমতুল্য চার্জটা বের করতে যাবো তখন তার মাইক্রোফ্যারাডে রাখা যাবে না, তখন এই মাইক্রোফ্যারাডের পরিবর্তে আমরা যে একটা জিনিস পাইছি সেটা হচ্ছে মাইক্রোফ্যারাডের উঠাইতে হলে আমরা 10⁻⁻6 কি করতে হবে গুণ করতে হবে, তখন শুধু এটা ফ্যারাডে চলে যাবে, তখন এটা কিতে থাকবে না মাইক্রোফ্যারাডে থাকবে না। আচ্ছা এখন সিরিজ সমতুল্য ক্যাপাসিট্যান্স পাইছি, তাহলে সিরিজ সমতুল্য মোট চার্জটা আমরা বের করতে পারবো না, ক্যাপাসিট্যান্সটা পেলে তো মোট চার্জটা আমরা বের করতে পারবো। সূত্রটা আমরা দেখি Q ইকুয়াল হচ্ছে CS/B, এটা হচ্ছে সিরিজের ক্ষেত্রে। তাহলে আমরা যা সূত্রটা অ্যাপ্লাই করি সিরিজ সমতুল্য কি বলতে পারবো চার্জ, সিরিজ সমতুল্য প্রতিটি চার্জ একই, তো মানে একটা চার্জ যেই কথা প্রত্যেকটা চার্জ কি একই কথা। তো আমরা লিখি যে সিরিজে প্রতিটি ক্যাপাসিটর মোট চার্জ, সিরিজে প্রতিটি ক্যাপাসিটরের মোট চার্জ, সিরিজে ক্যাপাসিটরের প্রতিটির মোট চার্জ কি সূত্রটা কি আমরা কি করে হচ্ছে CSB। তাহলে CS এর মানটা কত পাইছি আমরা ইনটু 8 গুণ 10⁻6 গুণ বির মানটা কত 250, কত 250 গুণ 250। তো এইটাকে যদি আমরা করি ক্যালকুলেট করি 1.47 ইনটু 10⁻⁻3। আচ্ছা এখন চার্জের একক কি কুলম্ব, তাহলে এটার একক কি আসবে কুলম্ব। আচ্ছা এইটা আমরা কি পাইছি সিরিজ সংযুক্ত প্রত্যেকটার কি ক্যাপাসিট্যান্স, সিরিজ সংযুক্ত প্রত্যেকটার কি ক্যাপাসিট্যান্স। এখন আমরা প্যারালালটা বের করতে হবে, কিন্তু এই যে সিরিজে কিন্তু একটা ক্যাপাসিট্যান্স বাইর করছি মানে কি সবগুলা মোট ক্যাপাসিট্যান্স আমি বের করছি, কিন্তু প্যারালালে কি সবগুলো সমান, সবগুলো তো সমান না, এটা আলাদা আলাদা ডিভাইড করা। প্যারালাল আবার কি থাকবে ভোল্টেজ সমান থাকবে, যদি আমি চিত্রটা অঙ্কন করি আমরা তখন বুঝতে পারবো। সো চিত্রটা হবে এরকম, আমার ডায়াগ্রাম আঁকতে হয়তো বা একটু অন্যরকম দেখা যাইতে পারে বা ভালো ডায়াগ্রাম আঁকি না এরকমটাও। তো এখানে কত 250 কি ভোল্ট, ভোল্টেজ কত 250, ওই যে ওইটাতে কত 10 20 আর কত 50, তার মানে কি C1 C2 C3। ওকে এবার আসি আমরা যে সিরিজে যেই প্যারালালে কি হবে আমি আগে বলি, বলছে প্রত্যেকটা চার্জ, কিন্তু আমরা সিরিজে একটা চার্জ বের করা আর হচ্ছে কি সবগুলো চার্জ বের করা একই কথা। ওকে তো এই জন্য আর প্রত্যেকটা চার্জ আমি বের করি না, কিন্তু প্যারালালে অবশ্যই করতে হবে, কজ প্যারালালে তো চার্জটা সমান থাকবে না, এখানে যেই পরিমাণ চার্জ থাকবে এখানে যে পরিমাণ চার্জ থাকবে এখানে যে পরিমাণ চার্জ থাকবে একটাও না, এইটা একটা চার্জ থাকবে এইটা আরেকটা এইটা আরেকটা, তিনটা আলাদা আলাদা থাকবে। তো আমরা এই তিনটা চার্জ আমরা বের করতে হবে। তো সর্বপ্রথম ক্যাপাসিট্যান্স চার্জ বের করতে হলে আমরা কিউ সূত্রটা কি জানি, কি করা হয়েছে CB, আর এখানে প্যারালালের জন্য P, তাই এখন আমার সিপিটা বের করতে হবে। সিপি মানে কি প্যারালাল সমতুল্য ক্যাপাসিট্যান্স, তো আমরা সেটা বের করি, প্যারালাল সমতুল্য ক্যাপাসিট্যান্স হচ্ছে কি সিপি ইকুয়াল কয়টা C1 যোগ C2 যোগ C3, আমরা সূত্র প্রতিপাদনে পাইছি এটা জাস্ট, তাহলে কি 10 যোগ 20 যোগ 50, তাহলে 10 70 80, তাহলে 80 কে কি দিতে হবে 80, তাহলে 80 তো মাইক্রোফ্যারাড আসবে, কিন্তু এই মাইক্রো তো রাখা যাবে না, এই মাইক্রোর পরিবর্তে আমরা কি করব মাইক্রো উঠানোর জন্য 80 ইন 8 ফ্যারাড, তাহলে এটা আমরা সমতুল্য কি পেয়েছি ক্যাপাসিট্যান্স পেয়েছি। এখন আমি যদি এটা চার্জ বের করতে যাই তাহলে সূত্রটা এখানে আবার এটা হচ্ছে কি আমি তো বললাম যে এটা লাগবে, তো এখানে যখন আমি এই যে Q1 চার্জ বের করব তখন এখানে আমরা কি পাবো
C1টা দিয়ে বের করব। এখানে যখন Q2 এর মানটা বের করব, এখানে কি C2 এর মানটা আমরা দিব। তাহলে আমরা বলতে পারি না যে প্যারালাল সংযোগের প্রত্যেকটা চার্জ বা মোট চার্জ এবার আমরা বের করি, বা প্যারালালে প্রতিটি ক্যাপাসিটর চার্জ হবে, প্যারালাল ক্যাপাসিটরের প্রতিটি ক্যাপাসিটর চার্জ। প্রতিটি ক্যাপাসিটর চার্জ কি হবে, আমি যদি আবার Q1 নেই, Q1 ইকুয়াল হচ্ছে কি C1B, তাহলে এই C1 এর মান কত 10 ইনটু একটা তো ফ্যারাডে আছে 10 মাইক্রোফ্যারাড আছে, কিন্তু আমার তো ফ্যারাডে রাখা যাবে না, সো এই জন্য কি করতে হবে 10 টু দি পাওয়ার কি 6 আর কি ভোল্টেজ কত 250। তো এটা কত পাবো, ক্যালকুলেট করলে পাবো আমরা 10 ইনটু 10 টু দি পাওয়ার -6 ইনটু 250। তো এটা পাবো 2.5 ইনটু 10 টু দি পাওয়ার -3 কুলম্ব। 2.5 ইনটু 10 টু দি পাওয়ার -3, তাই না, 10 টু দি পাওয়ার -3, তাহলে চার্জের একক হচ্ছে কুলম্ব এইটা। এবার হচ্ছে কি, এটা হচ্ছে 1 এর জন্য, 2 এর জন্য C2B, C2 এর মান কত 20 মাইক্রোফ্যারাড, মাইক্রোর জন্য 10 টু দি পাওয়ার -6 আর ভোল্টেজ 250। তো এটা যদি ক্যালকুলেট করি আমরা 20 ইনটু 10 টু দি পাওয়ার -6 গুণ 250, এটা পাবো 5 গুণ 10 ইনভার্স 3 কুলম্ব। এবার আমরা Q3 এইটার মানটা বের করা, এটার মান কত Q3 এর মানটা কত C3B, তাহলে C3 এর মান কত 50 মাইক্রোর জন্য 10 ইনভার্স 6 গুণ 250, ক্যালকুলেট করলে আমরা কত পাবো 50 গুণ 10 ইনভার্স 6 গুণ 250, সরি এটা একটু ভুল হয়েছে, 50 গুণ 10 ইনভার্স -6 গুণ 250। সো এটা আসে আবার এরকম ভাবে, আচ্ছা এটা আমি সায়েন্টিফিক মানে নিয়ে দেখি, একটু ক্যালকুলেটর একটু সমস্যা দেখা দিচ্ছে, 2 বা এটা 1 2 গড় নেই 3 গড় নেই, সায়েন্টিফিক 3 1.2, আচ্ছা এটা আমরা লিখতে পারি 1.25 ইনটু 10 ইনভার্স 2। আচ্ছা আমার ক্যালকুলেটর এটা আছে, কিন্তু এটার অ্যানসারটা আসবে কি এই যে 12.5 ইনটু 10 ইনভার্স কি, তখন ধরো 3। সো এইটার এটা কিন্তু ডিফারেন্ট কিছু না, এখানে দেখো একটা পাওয়ার কমে গেছে এই জন্য একটা ঘর আগে কি দশমিকটা হয়েছে, এখানে 3 একটা পাওয়ার বেশি আছে এই জন্য পরে হয়েছে, সো দুইটা একই বলতে গেলে। এইটা আবার যে কেউ ভুল হবে বা ভুল এটা আমার ভুল হবে কিনা এটা না, তুমি জাস্ট পাওয়ারের দিকে তাকাবা, তখন দেখবা এক গড় দুই গড় যদি পরে দশমিক থাকে তখন তুমি বুঝতে পারবে এখানে পাওয়ারটা যদি কম হয় এক গড় কম দশমিক হয়, আর যদি পাওয়ারটা বেশি এক গড় বেশি পর এক গড়ের পর মানে বেশির পর দশমিকটা হবে। সো এটা নিয়ে কোনো ভয় নাই, জাস্ট এখন আমি তোমার জাস্ট বলি, আমি এই অধ্যায়ে জাস্ট একটা অঙ্ক করাইলাম, সো এই একটা আরেকটা আছে সঞ্চিত শক্তি, জাস্ট দুইটা অঙ্ক করাবো। এখন তুমি দেখো তোমাকে এখানে যে কোনো একটা ধরো দুইটা ক্যাপাসিটর দিছে মাইক্রোফ্যারাড বা ক্যাপাসিটর দিছে, বলছে একবার সিরিজের সংযোগ আছে একবার প্যারালাল সংযোগ আছে, তো নিয়মটা তো কি এখানে ক্যাপাসিটর দুইটা থাক তিনটা থাক, নিয়মটা তো এইটা, নিয়ম তো এটা যে চার্জ কিভাবে বের করতে হয়। আর আমরা তো এটা জানি যে সিরিজে হচ্ছে কি চার্জটা কি থাকবে, সিরিজের চার্জটা সবসময় কি থাকবে সমান থাকবে, সিরিজের চার্জটা কি সবসময় কি থাকে সমান থাকে, কিন্তু প্যারালালে তো সমান থাকে না। যদি চার্জ বের করতে বলে আমি সিরিজে এই জায়গায় যেই চার্জ একই চার্জ, এখন আমার তিনটা আলাদা করে ডিভাইড করে কোনো লাভ আছে করার দরকার নাই তো, কিন্তু আমার প্যারালালে অবশ্যই দরকার আছে, কজ আমার প্যারালালে প্রত্যেকটা চার্জ কিন্তু সমান না, প্রত্যেকটা চার্জ কি না সমান না। এখন দেখো ধরো সাপোজ তোমাকে এখানে চার্জ বের করতে বলে নাই, ধরো বলছে ভোল্টেজ বের করো, তখন সূত্রটা কি আমরা কি জানি কিউ ইকুয়াল, ধরো তখন কিন্তু আবার চার্জ দেওয়া থাকবে তোমার, হ্যাঁ তখন একটা প্যারালাল চার্জ দেওয়া থাকবে বা ইয়া দেওয়া থাকবে, তখন সূত্রটা হবে কি কিউ ইকুয়াল হচ্ছে সিবি, তাই না, তখন সূত্রটা চলে আসবে ভি ইকুয়াল কি কিউ বাই কি সি, এরকম ভাবে তখন তুমি ক্যাপাসিটেন্স আর হচ্ছে কি চার্জের মানটা বসে
ভোল্টেজটা বের করবা, বা এটা যদি দেওয়া থাকে, আদারওয়াইজ তোমাদের বইতে এরকম অঙ্ক নাই, যদি চলে আসে জাস্ট এইভাবে বের করবা। সেইখানে তোমার একটা কি থাকবে, সিরিজে কি থাকবে, একটা ক্যাপাসিট্যান্স থাকবে, একটা চার্জ, মানে সিরিজে একটা চার্জ থাকবে, সেই চার্জটাই সব জায়গায় বসবে। যদি বলে এই সূত্রটা যে প্যারালালের ভোল্টেজটা বের করতে, তুমি কি করবা, এটা কি বারবার বের করবা? অবশ্যই না। প্যারালালের কারণ কি, ভোল্টেজ একবার বের করবা, কজ প্যারালালের ভোল্টেজটা সমান, প্যারালালে কি সমান, ভোল্টেজ সমান। এখন জাস্ট এখানে তোমার হয়তো বা মানগুলো চেঞ্জ করে দিতে পারে। আমি বলবো এরকম অনেক অঙ্ক আছে তোমাদের, অহরহ অঙ্ক আছে থার্ড চ্যাপ্টারে। তো এখানে জাস্ট তোমার মানগুলো চেঞ্জ করতে পারে, 10-এর জায়গায় 20 দিতে পারে, 20-এর জায়গায় 40 দিতে পারে, 50-এর জায়গায় 60 দিতে পারে, যে কোনো একটা মান দিতে পারে, বা 100 দিতে পারে, সরবরাহ ভোল্টেজটা চেঞ্জ করে দিতে পারে। কিন্তু নিয়মটা এটাই। যদি তোমাদেরকে বলে মোট ক্যাপাসিট্যান্স, যদি বলে সিরিজ সমতুল্য ক্যাপাসিট্যান্স বের করো, তাহলে এখানে অ্যান্সার। যদি বলে সিরিজ সমতুল্য ক্যাপাসিট্যান্স, এখানে বলে এটা অ্যান্সার। যদি বলে চার্জ, এখানে অ্যান্সার। যদি বলে প্যারালাল সমতুল্য ক্যাপাসিট্যান্স বের করো, তাহলে এখানে অ্যান্সার। যদি বলে প্রত্যেকটা চার্জ, তাহলে এই তিনটার অ্যান্সার। আমরা কি কথা বুঝলাম? যদি এরপরও আমার মনে হয় না এই একটা অঙ্কের পর তোমাদেরকে আর এই রিলেটেড অঙ্ক করা লাগবে, এই রিলেটেড তোমাদের আর অঙ্ক করা লাগবে। যদি এরপরে তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবা। আর অবশ্যই আমি গ্যাপ টাইমে আমাদের ক্যাম্পাসে যারা আছে জুনিয়র, তাদের কোনো সমস্যা থাকলে আমি লাইব্রেরিতে নিয়ে সলভ করার ট্রাই করি। তোমরা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করে সেটাও করতে পারো, যে তোমাদের যদি কোনো সমস্যা থাকে। ওকে, আর আমার মনে হয় না এই একটা অঙ্ক করার পর চার্জ নিয়ে কোনো ঝামেলা হবে, সিরিজ সমতুল্য ক্যাপাসিট্যান্স নিয়ে কোনো ঝামেলা হবে, বা প্যারালাল সমতুল্য ক্যাপাসিট্যান্স, বা হচ্ছে প্যারালালের চার্জ, প্রত্যেকটা চার্জ নিয়ে ঝামেলা হবে। জাস্ট এখানে মানটা চেঞ্জ হবে ভাই। এখানে দেখো আমি কয়টা প্রশ্ন সলভ করছি। যদি এরকম একটা মান দিয়ে বলে সিরিজ সমতুল্য ক্যাপাসিট্যান্স, জাস্ট এই জায়গায় শেষ। যদি বলে সিরিজের প্রত্যেকটা চার্জ বের করো, এই জায়গায় শেষ। যদি আবার প্যারালালে যাইছে, যদি আলাদা আলাদা করে অনেক দিনে শুধু তোমার এই মানটা দিয়ে বলে প্যারালালের সমতুল্যটা আর হচ্ছে কি প্যারালালের চার্জটা বের করো, জাস্ট এই দুইটাই শেষ। যদি আবার দুইটা একসাথে বলে তখন এইভাবে করবা। তো এখানে কিন্তু দুইটা জিনিস, সিরিজ সমতুল্য ক্যাপাসিট্যান্স, প্যারালাল সমতুল্য ক্যাপাসিট্যান্সের মান বের করছি। সিরিজ সমতুল্য প্রত্যেকটা চার্জ, ক্যাপাসিট্যান্স সমতুল্য প্রত্যেকটা চার্জের মান। সো এরপরে এই রিলেটেড আর মাত্র একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে সঞ্চিত শক্তি। তোমরা জাস্ট সূত্রটা যদি আগে না পড়ো, অবশ্যই সূত্রটা দেখে আসো, না হলে সূত্র না জানলে তুমি অঙ্কটা পারবে না। ওকে, সো এরপর আর একটা অঙ্ক। সো আমরা ওই রিলেটেড একটা অঙ্ক করছি, এবার আরেকটা নিয়ম একটা অঙ্ক করতেছি। দেখো এখানে বলছে কি 10 মাইক্রোফ্যারাড, 50 মাইক্রোফ্যারাড এবং 100 মাইক্রোফ্যারাড, তিনটা ক্যাপাসিটর, একবার হচ্ছে সিরিজে, আরেকবার হচ্ছে প্যারালাল সংযোগ, দুইবার আছে, একবার সিরিজে আরেকবার কি প্যারালালে সংযোগ করা হয়েছে। উভয় ক্ষেত্রে সংযোগের পর এর আড়াআড়ি ভোল্টেজ হচ্ছে কত, 500। মানে উভয় ক্ষেত্রে এর আড়াআড়ি সংযোগ হচ্ছে 500। তাহলে প্রতিটি সমতুল্য ক্যাপাসিট্যান্স এবং কি সঞ্চিত শক্তি, তার মানে কি সিরিজ সমতুল্য সঞ্চিত শক্তি, প্যারালাল সমতুল্য সঞ্চিত শক্তি। ওকে, সো আমি দেখি জাস্ট ফার্স্ট আমি সিরিজ নিয়ে কাজ করি। বলছে কি সমতুল্য ক্যাপাসিট্যান্স, সিরিজ সমতুল্য ক্যাপাসিট্যান্স, তার মানে কি সিএস। সিএস এর সূত্রটা আমরা এর আগেও পড়ছি, C1 C2 C3, C1 C2 যোগ C2 C3 যোগ C3 C1। আচ্ছা, এখান দিয়ে জাস্ট লিখে দিবা সিরিজ সমতুল্য ক্যাপাসিট্যান্স, সমতুল্য ক্যাপাসিট্যান্স, সমতুল্য ক্যাপাসিট্যান্স, এটা এখান দিয়ে একটু লিখে নিও। ওকে, তো এখানে জাস্ট মানগুলো বসাই দাও। 10 গুণ 50 গুণ কি 100, আর এখানে হচ্ছে 10 গুণ 50 যোগ 50 গুণ 100 যোগ 100 গুণ 10, এটা হচ্ছে কি সিএস। তো সিএস ক্যালকুলেট করলে একই লাইনে যদি তুমি ক্যালকুলেট করো, 10 গুণ 50 গুণ 100 ভাগ 10 গুণ 50 যোগ 50 গুণ 100 যোগ 100 গুণ 10, কত আসে? এটা আছে 0.7 সরি, এটা নর্মাল নিয়ে নেই, এটা আমি সাইন্টিফিকে নিয়েছি নর্মাল। আচ্ছা, এটা আছে 0.69, 0.69 কি এসে আসে সরি 7.69, এটা আছে কি মাইক্রোফ্যারাডে। এখন তো মাইক্রোটা রাখা যাবে না, এই মাইক্রোটা উঠানোর জন্য আমরা কি করতে হবে, তোমার
10⁻⁻6 কি করতে হবে, গুণ করতে হবে, তখন এটা কি মাইক্রোফ্যারাডে চলে আসবে। তাহলে একটা অ্যান্সার পাইছি যে সিরিজ সমতুল্য ক্যাপাসিট্যান্স, আবার বলছে সঞ্চিত শক্তি। তাহলে সঞ্চিত শক্তি হচ্ছে তিনটা আলাদা, এইটা জাস্ট একটু সূত্রটা মুখস্থ রাখতে হবে যে আমরা তো পাইছি, এবার চার্জের মানটা বের করতে হবে, কারণ আমরা কি সঞ্চিত শক্তি সিরিজ সমতুল্য সঞ্চিত শক্তি হচ্ছে W ইকুয়াল হচ্ছে কি হাফ, W ইকুয়াল হচ্ছে হাফ কিউ স্কয়ার, হাফ কিউ স্কয়ার বাই কি সি, এইটা। এখন এখানে তো সির মানটা আমরা কনস্ট্যান্ট এটা জানি, C1 C2 বা এখানে 1 হলে এটাও 1। হ্যাঁ, সিরিজ সমতুল্য প্রত্যেকটার কি চার্জ কি হবে, সমান হবে, এটা আলাদা বের করার দরকার নাই। হ্যাঁ, প্রত্যেক একটা বের করলে হবে। তাহলে আমি জাস্ট কিউর মানটা বের করতে হবে না, তাহলে কিউর মানটা বের করার জন্য কিউ ইকুয়াল কি CSB, এটা সিরিজ সমতুল্য। তাহলে CS এর মান কত, 7 × 9 × 10⁻⁻6 গুণ বির মান কত, 500 ভোল্টেজ। কত ভোল্টেজ, 500। আমি এর ডায়াগ্রামটা আঁকি নাই, কারণ ওই প্রশ্নটা তোমরা একটু ভালো করে পড়বা, ডায়াগ্রাম আর আঁকা লাগবে না। ওকে, সো আমি আর ডায়াগ্রাম এই জন্য আঁকি নাই। এরপরে তুমি জাস্ট এটার সাথে ক্যালকুলেট করো, গুণ, সো তুমি পাবা 3.84 into 10 to the power কি 10 to the power -3, তাহলে এটা কিসে পাবো, কুলম্ব, এটা কিসে, কুলম্ব। এখন তাহলে তুমি W1 সঞ্চিত শক্তি, সিরিজ সমতুল্য সঞ্চিত শক্তি W1, তাহলে সূত্রটা কি, W হচ্ছে হাফ কিউ স্কয়ার বাই C1। এখানে যেন আমি W1 এর মান বের করতেছি, প্রত্যেকটার ক্যাপাসিট্যান্স সঞ্চিত শক্তিটা, প্রত্যেকটার সঞ্চিত শক্তিটা বের করতে, তাহলে Q1 এর বেলা এটা, তাহলে এখানে জাস্ট তুমি মানটা বসায় দাও, মানটা বসায় দিলে কি পাবা, হাফ পাবা, আর গুণ এটা কত, কিউর মান কত পাইছো, 3.84 × 10⁻⁻3, হ্যাঁ, হোল স্কয়ার। আর সির মান কত, C1 এর মান কত, C1 এর মান হচ্ছে কি 10 × 10⁻6, কারণ হচ্ছে মাইক্রোফ্যারাডে তো রাখা যাবে না, মাইক্রোতে তো রাখা যাবে না, 6। এখন তুমি যদি জাস্ট ক্যালকুলেট করো, ব্র্যাকেট অ্যানসার স্কয়ার ভাগ ব্র্যাকেট হচ্ছে 2 × 10 to the power গুণ 10 to the power -6, এটা আসছে তোমার 0। আচ্ছা, এটা আবার সায়েন্টিফিক মান। আচ্ছা, এটা আসবে তুমি যদি ক্যালকুলেট করো, জাস্ট তুমি যদি ক্যালকুলেট করো, এটা আসবে তোমার 0.739, তাহলে সঞ্চিত শক্তির একক কি জুল। আচ্ছা, এটা দেখো তোমার বইতে আবার এরকম ভাবেও থাকতে পারে, যেমন হচ্ছে আমি বইটা একটু দেখি, এটা হচ্ছে বইতে থাকতেছে 7, দেখো এইটা থাকতেছে বইতে 739 আরে কোথায় 739.2 × 10 to the power কি 3, এইটা থাকতেছে। আচ্ছা, এখানে আমি 10 to the power 3 দেই নাই, তার মানে কি যে 10 to the power 3 দিছে, এজন্য 3 ঘর পরে দিছে, দশমিক দিছে। তো এইটা লেখা যে কথা, এটা একই কথা, এটা নিয়ে কোনো ডিফারেন্স নাই। এবার তোমরা কি W2 এর মানটা বের করতে পারবে না, W2 ইকুয়াল হচ্ছে হাফ কিউ স্কয়ার C2, তাই না? এটা আমি এখানে লিখি যে এটার মানে হচ্ছে কত, 0.3739 না, 0.739। ওকে, তাহলে এটার মান আছে এটা। এবার তুমি কিউর মানটা W2 এর মানটা বের করতে পারবে না, হাফ গুণ জাস্ট এইটা 84 × 10 to the power -3 হোল স্কয়ার, এটা কত, এটা হচ্ছে 50 × 10 to the power -6, জাস্ট ক্যালকুলেট করো তুমি, 3.84 × 10 to the power -3 ব্র্যাকেট ক্লোজ হোল স্কয়ার ভাগ ব্র্যাকেট 2 × 50 × 10 to the power -6 ব্র্যাকেট ক্লোজ। তাহলে এইটা পাবা তুমি 0.147। এগুলো কি শক্তির একক, কি সঞ্চিত শক্তির একক কি জুল, বা আমরা লিখতে পারি যে জুল। ওকে, জুল। আচ্ছা, আবার হচ্ছে W3
কারণ তিনটা হাফ কিউ স্কোয়ার সি থ্রি ইকুয়াল হাফ 3.84 ইন্টু 10⁻³ হোল স্কোয়ার 100 ইন্টু 10⁻6। তাহলে এইটা যদি তুমি করো, জাস্ট এগুলো মানটা বের করার জন্য প্রথমে একটা ব্র্যাকেট দিয়ে দিবা, বা তোমরা যে কোনো ক্যালকুলেটর, যদি এই ক্যালকুলেটর থাকে একটা ব্র্যাকেট দিয়া 3.84 ইন্টু 10⁻³ ইন্টু হোল স্কোয়ার ভাগ ব্র্যাকেট 2 ইন্টু 100 ইন্টু 10⁻⁻6 ব্র্যাকেট ক্লোজ, 6 ব্র্যাকেট ক্লোজ। তাহলে এইটা পাবা তুমি 0.0737 জুল বা জুল। ওকে, সো এইটা হচ্ছে তোমাদের অ্যান্সার। দেখো জাস্ট এটা দুইটা সূত্র, এটা হচ্ছে সিরিজের সঞ্চিত শক্তি বের করার জন্য, আর একটা আছে প্যারালাল সঞ্চিত শক্তি হাফ ইকুয়াল হচ্ছে সিবি কি স্কয়ার। হ্যাঁ, এখানে যদি 1 দাও C1, এখানে 2 দিলে C2, এইটা জাস্ট, আর বির মানটা ঠিকই থাকবে। এখন হচ্ছে কি আমরা প্যারালালের কাজটা করব। আচ্ছা, প্যারালালে আসি। প্যারালালে কি সমতুল্য ক্যাপাসিট্যান্স বের করতে বলছে না? তাহলে প্যারালাল সমতুল্য ক্যাপাসিট্যান্স, প্যারালাল সমতুল্য ক্যাপাসিট্যান্স, ক্যাপাসিট্যান্স হচ্ছে সি পি ইকুয়াল হচ্ছে কি C1 যোগ C2 যোগ আছে কি C3। তাহলে C1 যোগ C3 করলে কত? 10 যোগ 50 যোগ 100। তাহলে আমরা কত পাই? 150 60 160 মাইক্রোফ্যারাড পাই, তাই না? এই যে মাইক্রোফ্যারাড উঠানোর জন্য আমরা কি করব? ইনটু 10⁻6 শুধু প্রাণ। তাহলে এইটা হচ্ছে কি সমতুল্য ক্যাপাসিট্যান্স, সমতুল্য কি ক্যাপাসিট্যান্স। তাহলে এই একটা ওদের কথায়, মানে ওরা যে প্রশ্ন করছে এখানে এটা একটা অ্যানসার, এখানে এগুলো তিনটা হচ্ছে একটা অ্যানসার, আর এখানে কি একটা অ্যানসার, আর বাকি আছে কি? তাহলে প্যারালাল সমতুল্য, প্যারালালের কি সঞ্চিত শক্তি, প্যারালালের কি সঞ্চিত শক্তি। এখন প্যারালালের সঞ্চিত শক্তি বের করার জন্য প্যারালালের এখান দিয়ে তোমরা লিখে দিতে পারো সিরিজের প্রত্যেকটির সঞ্চিত শক্তি। এখন আমরা প্যারালালের করতেছি না, প্যারালালের সঞ্চিত শক্তি। তো সঞ্চিত শক্তি ধরো W1 এর হচ্ছে কি হাফ C1B স্কয়ার, তাই না? আমরা এই সূত্রটা কিন্তু প্রমাণও করছি। তো এই জাস্ট এই দুইটা সূত্র তোমরা মনে রাখবা। এখন কি হাফ হাফ ঠিক আছে, C1 এর মান কত? 10 ইন্টু 10⁻⁻6, কারণ এটা তো প্রাডে রাখা যাবে না। তারপরে কি বির মান কত? 500 ভোল্ট, 500 ভোল্ট হোল স্কয়ার। জাস্ট তুমি ক্যালকুলেট করো যে 500 স্কয়ার গুণ 10 গুণ 10⁻⁻6 ভাগ 2। তাহলে তুমি এটাকে পাবা 1.25 জুল, বা আমি বাংলাতে লিখি জুল। এবার আসি W2, এটা তো সূত্র জানি, জাস্ট এই দুইটা সূত্র তোমরা মনে রাখবা। এটা প্যারালালের ক্ষেত্রে, আর সিরিজের ক্ষেত্রে হাফ কিউ স্কয়ার বি, কারণ কিউ স্কয়ার তো কিউ তোর মানটা চেঞ্জ হয় না। এবার হচ্ছে কি 2 নম্বর সঞ্চিত শক্তি হাফ C2B স্কয়ার, তার মানে কি হাফ সি এর মান, C2 এর মান কত? 50 ইনটু 10⁻⁻6, কারণ ফ্যারাডে রাখা যাবে না, ইনটু 500 হোল স্কয়ার। তো এটা যদি করো তোমরা পাবা 500 হোল স্কয়ার গুণ 50 গুণ 10⁻⁻6 ভাগ 2, এটা পাবা 6.25, 6.25 জুল, 6.25 জুল। আচ্ছা, এবার W3 C3B স্কয়ার হাফ C3 এর মান কত? 100 গুণ 10⁻⁻6 গুণ 500 হোল স্কয়ার। তাহলে এইটা যদি করো তোমরা পাবা 500 হোল স্কয়ার গুণ 100 গুণ 10⁻⁻6 গুণ
ভাগ 2, এটা পাবা 12.5 জুল। এইটি অ্যান্সার। আচ্ছা আমি জাস্ট আবার একটু রিপিট করি। আচ্ছা আগের অঙ্কটা কি মনে আছে কিনা আমি জানি না, যে আগের অঙ্কটা এইটাতে তিনটা জিনিসই বের করতে বলবে, মোট ক্যাপাসিট্যান্স, মোট চার্জ আর মোট সঞ্চিত শক্তি, যে কোনো এই তিনটা, যে কোনো দুইটা বা যে কোনো একটা বলতে পারে। এখন দেখো আমি এই জিনিসটা দিয়েই বললাম, এই তিনটা ক্যাপাসিটরের সিরিজে একবার প্যারালাল সংযুক্ত আছে, সিরিজ সংযুক্ত ক্যাপাসিট্যান্স এবং হচ্ছে প্যারালাল সংযুক্ত ক্যাপাসিট্যান্স, আর হচ্ছে কিন্তু তোমাদের সিরিজ সংযুক্ত মোট চার্জ, ক্যাপাসিট্যান্স সংযুক্ত মোট চার্জ। তাহলে তুমি কি এই যে চার্জের মানটা বের করছো না, হ্যাঁ এইটা হচ্ছে কি ক্যাপাসিট্যান্সের আর সিরিজ সংযুক্ত ক্যাপাসিট্যান্সের মোট চার্জ, কিন্তু প্যারালালের ক্যাপাসিট্যান্সের মোট চার্জটা তোমার কিন্তু বের করে নিতে হতো। জাস্ট এইটা যে Q1 যেভাবে যে সূত্রটা দিয়া, Q2 সূত্রটা দিয়া, জাস্ট এভাবে তোমরা কি করতা, মানটা বের করে নিতে ক্যাপাসিট্যান্সের। এখন দেখো এখানে হয়তো বা 10 থাকতে পারে, এখানে বা 50 থাকতে পারে, এখানে 100 থাকতে পারে, বা এই 50 এর জায়গায় 10, 20, 30 যে কোনো একটা মান থাকতে পারে, 100 এর জায়গায় যে কোনো একটা মান থাকতে পারে, ভোল্টেজের জায়গায় যে কোনো একটা মান থাকতে পারে, তোমাকে এইটাই বের করতে বলবে। তো তুমি জাস্ট এই সূত্রটা মনে রাখবা যে এইটা হচ্ছে সিরিজের ক্ষেত্রে সঞ্চিত শক্তির সূত্র, আর প্যারালালের ক্ষেত্রে হচ্ছে কি, প্যারালাল ক্ষেত্রে হচ্ছে হাফ ইকুয়াল হচ্ছে CB স্কয়ার। জাস্ট এই দুইটা যদি সূত্র মনে রাখতে পারো, দেখো তুমি সির মান কিন্তু কনস্ট্যান্ট পাইতেছো, ভোল্টেজের মান পাইতেছো, তুমি জাস্ট কি করতেছো, কিচ্ছু করতেছো না, তুমি জাস্ট মানটা বসিয়ে দিতে পারো। ভাই এখানে 1 দিলে এখানে 1, এখানে 2 দিলে এখানে 2, এখানে 3 দিলে এখানে 3, 3 নম্বর ক্যাপাসিট্যান্স বের করতেছো। আর এখানে 1, এখানে কি একই তো কথা, এখানে একটা 1 দিলে কি, সরি এটা ভি না, এটা সি। তো এখানে 1 দিলে এটা 1, এখানে 2 দিলে এখানে 2, এখানে 3 দিলে এখানে 3, জাস্ট আর কিছু না, ঠিক আছে। আর তুমি এখানে কি করবা, জাস্ট কিউর মানটা বের করবা। এখন কিউর প্যারালাল এবং সমতুল্য দুইটাই জানো, আর কিউর যদি বলতো প্যারালালের সঞ্চিত চার্জ বের করতে, হ্যাঁ সঞ্চিত চার্জ যদি বের করতে বলতো, কিউ ইকুয়াল হচ্ছে সি, হ্যাঁ সিপি না। এখন এখানে যদি 1 নম্বর ক্যাপাসিট্যান্স দিতে, এখানে কি 1 নম্বর, এখানে 2 হলে এখানে 2, এখানে 3 হলে এখানে 3, জাস্ট এইটুক ডিফারেন্ট। এরপর যদি তোমাদের কোনো সমস্যা আছে, আমি আবারও বললাম, আমি অবসর টাইমে বা ক্লাস যখন না থাকে তখন আমি লাইব্রেরিতে বসি, আর ঢাকা পলিটেকনিকে যারা আসো আমার সাথে কন্ট্যাক্ট করে তারা সমস্যাগুলো সলভ করে নিতে পারবে কিংবা লাইব্রেরিতে। আর তোমাদের এই দুইটা টাইপ ছাড়া আর কিচ্ছু না, আমি চাই না তোমাদের এক গাদ অঙ্ক করতে, আমি চাই জাস্ট দুইটা করাবো, দুইটা নিয়ম আছে, দুইটা দিয়ে অর্ধেক কভার করতে পারবো। তো একসাথে যদি এক গাদা অঙ্ক করাইতে পারি, আমি আরো 5টা অঙ্ক করাইতে পারি, এর থেকে আমার পরিশ্রমটাও বেশি, তোমরা বোরিং জিনিসটা, তোমরা জাস্ট দুইটা জিনিস শিখো। এখানে হয়তোবা তোমাদের বইয়ের সাথে নাও মিলতে পারে জিনিসটা, জাস্ট টাইপটা। আমি সর্বপ্রথম থেকে বলে আসছি যে তোমরা নিয়ম শিখো, নিয়ম শিখো, নিয়ম শিখো, নট অঙ্ক শিখো। এইটা কি টাইপে করতেছে, এই অঙ্কটার এরকম টাইপের একটা অঙ্ক করলে যেন এই টাইপের সবগুলো অঙ্ক করতে পারো, জাস্ট তোমরা এইটার দিকে ফোকাস করো। এখানে না এই অঙ্কটা মিলতেছে না, এই অঙ্কটা হইতেছে না, এই জিনিসটা তোমরা করো না, জাস্ট এইখানে কি লিখছে, এইটার সাথে কি রিলেটেড কোনো অঙ্ক আছে নাকি কিনা সেগুলো তুমি দেখো, আর ওই অঙ্কগুলো তুমি ট্রাই করো। আর অবশ্যই তোমরা ভালো করে যদি একটু, যারও বাঁচতে পারে, অনেকের তো বাঁচতে পারে, তোমরা জাস্ট একটু ভিডিওগুলো রিপিট করো, বারবার রিপিট করে। যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই ঢাকা পলিটেকনিকের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে, কারণ আমি অবসর টাইমে লাইব্রেরিতে থাকি, যদি ক্লাস না থাকে তো ওই জায়গায় তোমরা সলভ করে নিতে পারো। আর আজকের মতো এই জায়গায় ক্লাস শেষ, সবাই আমার জন্য দোয়া করবা, আর ভিডিওগুলো শেয়ার করতে অবশ্যই বলবো না, তোমাদের যত ফ্রেন্ড সার্কেল আছে অবশ্যই করবা, বিশেষ করে ঢাকার বাইরেও করো। ওকে, তোমাদের কাছে একটি অনুরোধ, সবাই দোয়া করবা, সুস্থ থাকবে, ভালো থাকবা, আসসালামু আলাইকুম।